हेलो स्टूडेंट आमी रमेन आज के मैथर क्लासे तुम्हारे स्वागत जानी। आज के मैथर क्लासे रेलवे रिक्रुटमेंट बोर्डर एनटीपीसी 2016 साले सेकेंड शिफ्टेर कोश्चेन किछु कोश्चेन आमी शर्टकाट टिक देखाबो। कोश्चेनगुलो हयतो एकटू इजी बाट এই কোশ্চেনগুলো যে আরো সোজাভাবে করতে পারো সেটা আজকের ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। নতুন দর্শক যারা আছো প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল 10টায় জিকে ম্যাথের ক্লাস। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক দেখলে ফলো করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। আজকে যে ফার্স্ট অঙ্কের কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 6 নম্বরে। দেখো কি বলেছে, একটি বাস 15% ক্ষতিতে এত টাকায় বিক্রি করা হলো। ঠিক আছে, কত টাকা বাসটি বেচলে 15% লাভ হবে। প্রথমে ক্ষতিতে বেচেছে, আরও কত পার্সেন্ট বেচলে 15% লাভ হবে। দেখো এটার অনেক পদ্ধতি আছে কিন্তু আমি একদম সোজা এবং ইজি ওয়ে দেখাবো। দেখো আমরা পার্সেন্টেজকে টার্গেট করব 15/100, মানে 3 5 15 5 20 100। আমাদের এখান থেকে বেরোলো 3 20। তাহলে মনে করো একটা বাস 20 টাকায় কিনেছে, তার উপর 3 টাকা ক্ষতি করেছে, তাহলে ক টাকায় সেল করেছে? 17 টাকায়। তো 17 টাকার মান কোশ্চেনে বলে দিয়েছে 1190 টাকা। ঠিক আছে, কত গুণ বেশি? 17 কত গুণ বেশি এখানে তোমরা বলবে 70 গুণ বেশি। সিম্পল 70 গুণ বেশি। এবার 15% আমাদের লাভ। 15%-এর ভগ্নাংশ ভ্যালু কত হচ্ছে ভাই? 3/20। তাহলে 20 টাকা কিনলে 23 টাকা এবার বেচবে। ঠিক আছে, তাহলে 70 এখানে 70-এর 23 গুণ তুমি করে দাও। যে উত্তরটা তোমাদের আসবে সেটা হচ্ছে তোমাদের 1610 টাকা, মানে তোমাদের অপশান ডি। এই যে দেখতে পাচ্ছ অপশান ডি সঠিক উত্তর। বোঝাতে পারলাম? চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সটটা দেখো 36-এর অঙ্কটা। দেখো একদম সোজা পদ্ধতি দেখাবো। কি বলেছে, 8500 টাকা 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ধার করে 2 বছর পর তোমাদের কি বলেছে এখানে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ কত হবে। দেখো মনে করো তুমি পরীক্ষা হলে চক্রবৃদ্ধির সুদের ফর্মুলাটা ভুলে গেলে, তুমি সিম্পল সরল সূত্র জানো তাহলেই বুঝতে পারো। তাহলে 8500 এটা আমি সরল সুদের নিয়মে কিভাবে চক্রবৃদ্ধি সুদ বার করতে একটু দেখে নাও। এর আমি যদি 5% করি, এর যদি আমরা 5% বার করি তাহলে তোমরা 5%টা করবে, দেখবে বেরোবে 425 টাকা। 8500-র 5% 425 টাকা। এবার 8500-র সঙ্গে যোগ করো, তাহলে হচ্ছে 8925 টাকা বেরোলো। এর আবার 5%টা আমাদের বার করতে হবে। এর যদি 5% বার করো তাহলে বেরোবে 446 টাকা 25 পয়সা। তাহলে সিম্পল আমাদের এখানে কি চেয়েছে দেখে নাও একটু। তোমরা জানো এই যে 8925-এর সঙ্গে 446.25 যোগ করে উত্তরটা কিন্তু এই এসি করে দেবে না, তাহলেই ভুল হয়ে যাবে। এখানে দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, একটু সজাগ থাকবে। এখানে বলেছে 2 বছর সুদের পরিমাণটা কত। তাহলে আমাদের প্রথমে কত 425 টাকা 1 বছর পেয়েছে, নেক্সট ইয়ারে 446.25 পেয়েছে। দুটোকে যদি আমরা যোগ করি তাহলে ভাই কত পাবো বলো? এদিকে 400 400 800 হয়ে যাচ্ছে। তাহলে 40 50 60 70 71, মানে অপশান বি। বোঝাতে পারলাম? এই দেখো অপশান বি হচ্ছে সঠিক উত্তর। একদম সোজা পদ্ধতি, একটুখানি সজাগ থাকবে এই সমস্ত কোশ্চেনের উত্তর দিতে গিয়ে, কারণ এক্সামিনার বিভিন্ন জায়গায় তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। ঠিক আছে, যাতে তুমি নেগেটিভ করো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, একদম ইজি। দেখো নেক্সট কোশ্চেনটা 42 আছে। 42-এর যে কোশ্চেনটা দেখো মান বার করতে বলেছে। সিম্পল অঙ্কের সিম্পল করো, তুমি 0.007 করে দাও। এখানে এই দশমিকটা তোলার জন্য 1, আর এদিকে 3টে সংখ্যা 3টে শূন্য দিয়ে দাও। এখানে ভাগ আছে, গুণ করে দাও। গুণ করে দিলে কি হবে, এটাকে যদি দশমিক তুলতে তাহলে নিচে 10 থাকতো, এখানে উপরে 10 হয়ে যাবে। 10 হয়ে এখানে 4 হয়ে গেল। তাহলে এই শূন্য কেটে দাও। তাহলে উপরে তো দশমিক উঠে গেছে, তাহলে উপরে সিম্পল তুমি 7 রাখো আর নিচে এখানে 400 করো। এটাকে যদি তুমি ভাগ করো ভাই তাহলে দেখবে, তুমি একটু ভাগ করে দেখবে, ভাগ যদি করো তাহলে আসবে দেখবে 0.0175, মানে 0.017। অপশান বি মিলল? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। একদম ইজি ওয়ে, বেসিক রুলসটা ফলো করে সমস্ত অঙ্ক হয়, তাই বেসিকগুলোকে তোমাকে আগে মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট একটা অঙ্ক দেখাই। 53 নম্বরের অঙ্কটা একদম বেসিক। তুমি এইটাকে আমি দুটো রুলসে দেখাচ্ছি, একদম মানে খাতায় পেন না ছুঁয়ে তুমি করতে পারবে, আর একটা খাতায় পেন ছুঁয়ে তুমি কিভাবে করতে পারবে। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3। মনে করো একটা 2 একটা 3। এবার কি বলেছে, গসাগু বলেছে। গসাগু মানে এটা দিয়ে গুণ করে দিচ্ছ। ঠিক আছে, এটা দিয়ে গুণ করেছো। তার আগে আমি শর্টকাটটা দেখিয়ে দিই। যখন এখানে গসাগু বলে দেবে এবং দুটো সংখ্যা বলে দেবে আর এখানে লসাগু থাকবে, তখন সিম্পল
এই দুটোকে গুণ করে 3 দুগুণে 6 আর তার সঙ্গে গসাগু গুণ করে 6 বারং 72, এইটাই হচ্ছে লসাগু, মানে 72 হবে অপশানে সঠিক উত্তর। এবার কিভাবে পেলাম দেখো, এদিকে 12 দুগুণে 24 আর 3 বারং 36, তাহলে 24 আর যদি 36 তুমি করো তাহলে 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 3 বারং 6, 3 6, 6 বারং 72, এখান থেকে বেরোলো। তো সিম্পল এখান থেকে তুমি যখন এমনি অঙ্কটা করবে শর্টকাটে, যখন শিখে যাবে তখন সিম্পল 3 দুগুণে 6 আর এর সঙ্গে গসাগু যদি গুণ করে দাও, সংখ্যার সঙ্গে গসাগু গুণ করলে লসাগুটা পেয়ে যায়। ঠিক আছে, তাহলে 72 উত্তর করে তুমি বাড়ি চলে আসবে, একদম তোমার সময় লাগবে না। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা হয়তো সোজা, কিন্তু এই অঙ্কর প্যাটার্নেই অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক্সামিনার কোশ্চেন দেয়। দেখো মোট টোটাল দিয়েছে 90 টাকা, এত এত ইস্টু অনুপাতে দিয়ে দিয়েছে। এবার আমরা এই অনুপাতটাকে যোগ করব, 4 আর 3 7, 7 আর 5 যদি করো 12, 12 আর 6 18, টোটাল 18, 18 মান 90 বলে দিয়েছে। 4 12, 5 আছে 90, তাহলে সিম্পল প্রতিটাকে 5 দিয়ে 3 5 15, 4 5 20, 5 5 25 আর 5 6 30, তাহলে তোমাদের এখানে অপশান সি, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এবার এইখানে গিয়ে কি হয়, এখানে বলে দেয় বিভিন্ন, এই যে আমি সংখ্যাটা পেলাম না, এই সংখ্যা থেকে এক্সামিনার ভেঙে ভেঙে কোশ্চেন দেয়, তাই এই বেসিক জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। আমি শেখাচ্ছি পুরো বেসিক থেকে শেখাচ্ছি, তার জন্য অঙ্কগুলো একটু ইজি মনে হচ্ছে, কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হবে। নেক্সট যখন আমরা রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, সেগুলোতে দেখবে আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া আছে। আমি আগে বেসিকটা দেখিয়ে নিচ্ছি কীভাবে রেলওয়েতেও বেসিকগুলো দিয়ে তোমার কোশ্চেন আসে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো নেক্সট তোমাকে একটা অঙ্ক দেখাই, বয়সের অঙ্ক। কি বলেছে এই 17 নম্বর অঙ্কটা দেখো, সীমা ও রিমা, সীমা আছে ইস্টু রিমা, দুজনের বয়সের অনুপাত 2:3, ওকে বলে দিয়েছে 2:3। এবার সীমা রিমার থেকে 6 বছরের ছোট, এই দুটোর ডিফারেন্স কত? 1, একের ভ্যালু বলে দিয়েছে 6, কত গুণ বেশি? 6 গুণ বেশি। তাহলে সিম্পল এখানে করো, সীমা আর রিমা কত ছিল? সীমা ছিল 2, 2 এর সঙ্গে 6 গুণ করো, 6 দুগুণে 12, আর রিমা ছিল 3, 3 এর সঙ্গে 6 গুণ করো, 3 6 18, তাহলে সীমা রিমার বয়স বেরোলো, একজনের 12 আর একজনের 18, আর এটা হচ্ছে বর্তমান বয়স। বর্তমান বয়সের পর কি বলছে? 6 বছর পর, তাহলে 12-র সঙ্গে যদি 6 যোগ করো 18, 6 বছর পর বেরোচ্ছে, এবং 18-র সঙ্গে যদি 6 যোগ করো 24 হচ্ছে। তাহলে এখানে যদি করো 4 6 24, 3 6 18, তাহলে 3:4, মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? একদম সোজা, এই জায়গাটা ভালো করে পড়ে তোমাকে করতে হবে, তাহলেই একদম সোজা প্রসেস, এর মধ্যে কোনো লুকোচুরি নেই, একদম সোজা প্রসেস তোমাকে কিন্তু এক্সামিনার করতে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন আমি একটু তোমাদের দেখাই, একটা ইউনিক কোশ্চেন। 1500 টাকা বা 1500 টাকা 2 বছরে 1800 টাকা হয়, তাহলে যদি 5% সুদটা বাড়ানো হয় কত? প্রথমে কত সুদ ছিল সেটা বার করতে হবে। তোমরা প্রত্যেকে জানো ইন্টারেস্ট সমান সমান PRT/100, এটা থেকে প্রথমে সুদটা আমরা বার করে নেব। ইন্টারেস্ট কত? 15 3 18, মানে 300 টাকা, 1500 টাকা ছিল, 1800 টাকা সুদ নেওয়ার পর হয়েছে। ঠিক আছে, 300 টাকা সুদ, আর টোটাল পি মানে টোটাল অ্যামাউন্ট 1500 টাকা, আর টাইম বলেছে 2 বছর, আর ইন্টারেস্টটা তুমি এখানে লিখে দাও, সরি ইন্টারেস্ট না, পার্সেন্টটা PRT, রেট অফ পার্সেন্ট। ঠিক আছে, এখানে 100 করে দাও, 0 0 কেটে দাও, এখানে 15 দুগুণে 30, 30 10কে 300, মানে প্রথমে ছিল 10%, তারপর আরও 5% বাড়ানো হয়েছে, মানে এখন বর্তমানে তোমার 15% হচ্ছে, 15% সুদ পাচ্ছে সে। তাহলে যদি এখানে ইন্টারেস্ট বলেছে, এবার টোটাল অ্যামাউন্ট 1500ই ছিল, টোটাল 2 বছরেই হলো, ইন্টারেস্টটা আমাদের 15% হয়ে গেল, এখানে 100 করে দাও, এটা 1500 কিন্তু। ঠিক আছে, এই 0 0 কেটে দাও, এখানে 15 পড়ে থাকলো, এখানে যদি করো 15 15 225, 225 দুগুণে 450, 450 সুদ হয়ে যাচ্ছে, আর মূলধন হচ্ছে 1500, 1500 হচ্ছে 1950, তাহলে মূলধন 1500 সঙ্গে 450 যোগ করো 1950, মানে অপশান সি সঠিক উত্তর। বোঝা গেল? একদম সোজা প্রসেস, এর জন্য খুব একটা বেশি কিছু করতে হয় না, এটাকেই ঘুরিয়ে দেখবে বিভিন্ন পার্টে, যত আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করাবো বুঝতে পারবে যে বিগত বছরে কি দিয়েছিল তাকেই কিভাবে মডিফাই করেছে, জায়গাগুলো বুঝবে। শুধু অঙ্ক দেখলেই হবে না, কোশ্চেনের লেভেলটা বুঝবে কিভাবে সেটাকেই মডিফাই করে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড করছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। চলো নেক্সট কোশ্চেনটা তুমি দেখাই। নেক্সট কোশ্চেনটা দেখো, এই 86 নম্বরের কোশ্চেনটা কি বলেছে?
একটা গড়ের অঙ্ক, 19টা দর্শকের গড় 13, তাহলে আমি এখানে করছি 19 × 13, আমাদের মোটটা বেরিয়ে গেল। দুভাবে করা যায়, এক হচ্ছে মোট বার করে আর একটা হচ্ছে গড় বার করে। আমি মোট বার করে করছি, এক্ষেত্রে মোট বার করে, এক্ষেত্রে সোজা হচ্ছে। তাহলে আমাদের বেরোচ্ছে কত, 247। 19কে যদি 13 দিয়ে করি 247 বেরোচ্ছে। এবার কি বলেছে, 3টে আরও দর্শক দেয়া হলো, মানে এখানে 19 আর 3-এ 19, 20, 21, 22, মানে 22টা দর্শক, আর এর গড় কত হচ্ছে 13.5। তাহলে কত বেরোচ্ছে এখানে 297। তাহলে এই দুটো যদি বিয়োগ করো তাহলে দেখবে 50 বেরোবে। আর এই 50 বেড়েছে কতর জন্য, 3-এর জন্য। তাহলে 50/3 যদি করো তাহলে 16.66 হবে, মানে অপশান বি সঠিক উত্তর, এখানে 16.66। এবার দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখো। দেখো এই যে গড় বাড়ছে, ঠিক আছে, প্রথমে ছিল 13, হ্যাঁ, আর তারপরে গড় বেড়েছে 13.5। তাহলে এই 5টা বেরোলো না। যারা বুদ্ধিমান তারা কিভাবে শর্টকাটে করবে দেখে নাও। এই 5 মানে 50 বাড়ছে কতজনের, 3 জনের। তাহলে উত্তর বেরিয়ে গেল আমার। আমাকে কি খাটতে হলো? আমি প্রথম যে নিয়মটা করালাম সে তারা হচ্ছে মুখস্থ বিদ্যা বা যারা একটু মানে স্ট্যান্ডার্ডিটি কম, তারা ওই টাইপের অঙ্কগুলো করবে। যারা একটু স্ট্যান্ডার্ড লেভেল আছে, যাদের লেভেলটা, তারা কি করবে, এই গড় ধরে করবে। প্রথমে গড় দেখছে 13, সেকেন্ড গড় হচ্ছে 13.5। তাহলে এই 5টা কিসের জন্য বাড়ছে, এই 3 জনের জন্য 5টা বাড়ছে। 5 মানে হচ্ছে 50, 13.5 মানে হচ্ছে 50, তাহলে 50 বাড়ছে 3-এতে। উত্তর তুমি এখানে হয়ে গেল। সমস্যা কি আছে তোমার, 16.66 উত্তর, অপশান বি সঠিক উত্তর। চলো, আজকে তোমাদের রেলওয়ে এনটিপিসির কিছু ম্যাথের শর্টকাট টিক্স দেখালাম। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এইভাবে আমি তোমাদের ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একদম শর্টকাটে কিভাবে করা যায় সেটারই পদ্ধতি আমার এই পেজে এবং চ্যানেলে শেখাবো। অবশ্যই যুক্ত থেকো। আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকে, ভালো থাকে। জয় হিন্দ, বন্দে মাতরম।